ইনিংস এবং ৭৮ রানের বড় ব্যবধানের পরাজয়, যেটা এক্সপেক্টেড ছিল। আজকে দিনের শুরুতে বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে সেই প্রশ্নটাই হয়তো ঘুরপাক খাচ্ছিল। ৬ ওভারও বাংলাদেশ টিকতে পারেনি। আমরা যদি আগের ৩টা দিন ভুলেও যাই, এই যে ইন্টেন্সিটির অভাব বা লড়াই করার মানসিকতা, আমি জানি আমি ম্যাচটা হারছি, তারপরেও যে খেলাটাকে টেনে নিয়ে যাওয়া, ফাইট করা, ওই জিনিসটারও তো একটা ঘাটতি চোখে পড়লো। সেটা তো বটেই। নাবিল স্যার, আপনি বলছিলেন যে মানে যা হওয়ার তাই হলো। মানে ২৫ বছর পর এসে যদি আপনি আগের দিন বলে দেন যে যা হওয়ার তাই হবে, সেটাই বোধ করি সবচেয়ে বড় আক্ষেপের। সকালে উঠে মানে বাংলাদেশ যখন ইনিংস ব্যবধান হার নিশ্চিত হয়ে যায়, একটা পরিসংখ্যান দেখছিলাম যে প্রায় ১৫০ বছর সময় লাগিয়ে অস্ট্রেলিয়া যতগুলো ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছে, বাংলাদেশ ততখানি ইনিংস ব্যবধান হেরেছে। হ্যাঁ, মানে ২৫ বছরে অস্ট্রেলিয়ার চেয়ে একটা ম্যাচ বেশি হেরেছে, অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে। প্রায় ৪৭ বা ৪৮টার মতো ম্যাচ হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আক্ষেপ তো বটে। আর গলে যেখানে বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে, আমি অন্তত ভেবেছি যে ঠিক আছে, কলম্বোর উইকেট পড়তেই বোধ করি ভুল করেছে। যেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা কত সহজেই রান করেছে, বাংলাদেশের স্পিনাররা কিন্তু ঠিক আছে, আমি মানছি যে দেশের মাটিতে যতখানি ভালো, বিদেশের ঠিক তেমন না, কিন্তু এমন উইকেটে আমাদের স্পিনাররা ভালো বল করেছে। তাইজুল 5 উইকেট পেয়েছেন, কিন্তু একটু রান বেশি দিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেনি নাবিল স্যার, এই জন্যই বোধ করেই হেরেছে, সেটাও ইনিংস ব্যবধানে। ২ ইনিংসে আপনি যদি দেখেন যে বাংলাদেশি ব্যাটারদের মানে কারো ব্যাটে আদতে বড় রান নেই। এবং প্রভাস জসুরে 5টা উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এই টেস্ট সিরিজটা জিতে নিয়েছে। সেলিব্রেশনটা তারাই করেছে। এই সাইকেলটা শুরুটাও এই সিরিজটা দিয়েই হয়েছে, এবং গেল সাইকেলও শ্রীলঙ্কা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনালের দৌড়ে ছিল। এবং এবারও তাদের শুরুটা ভালো হলো। প্রথম টেস্টে তারা ড্র করেছে, সেখানে বাংলাদেশ একটা ট্রিক মিস করেছে কিনা, সেখানে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি করা সম্ভব ছিল, সেটা বাংলাদেশ করতে পারেনি। এবং শ্রীলঙ্কা কামব্যাক করার কথা সেটাই তারা করেছে। আমরা যদি ম্যাচ সামারিটা দেখি, একেবারে বাংলাদেশ কোনো দিকেই শ্রীলঙ্কার সাথে এই ম্যাচে লড়াই করতে পারেনি। আপনি প্রথমে ব্যাট করেছেন, ২৫০ রানও করতে পারেনি, যেখানে ৩৫০ পার স্কোর। শ্রীলঙ্কা ২১১ রানের লিড নিয়েছে, ৪৫৮ তারা তুলেছিল। নিশাঙ্কা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, গেল ম্যাচেও সেঞ্চুরি করেছেন, এই ম্যাচেও সেঞ্চুরি, এবং জবাব দিতে নেমে বাংলাদেশ ১৩৩ রানে গুটিয়ে গেছে। এখন আমি একটু যদি গল টেস্টে ফিরি, শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন ফার্স্ট ইনিংসে প্রায় ৫০০ রানের একটা স্কোর দাঁড় করায়, শ্রীলঙ্কা কিন্তু ভেঙে পড়েনি, তারা সেটার জবাব দিয়েছে এবং ফাইট করেছে। বাংলাদেশ কেউ ৪৫৮ রান দেখে ভরকে গেছে, তা তো বটে। আর একটা ইনিংসে আপনি যখন ১৩৩ রান করবেন, তখন তো আক্ষেপেরই বটেই। আপনি বলতে পারেন যে বাংলাদেশ যখন আগে ব্যাটিং করে, তাদের বড় রান করতেই হতো। মানে প্রথম ইনিংসে যদি আপনি যত কম রান করবেন, সেখানে ৩০০ না করতে পারা একেবারে অন্যায়, ক্রাইম বলা যায়। তারপরের ইনিংসে তো আরও বেশি আক্ষেপ, যখন আপনি ১৩৩ রানে হারবেন। আর নাবিল স্যার, আপনি একটু একটা কথা বলছিলেন যেটা ইম্পর্টেন্ট, যে প্রথম টেস্টটা কিন্তু বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল, সেই জায়গা থেকে জিততো। আর আপনি যদি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলটা দেখেন, এখানে কিন্তু বাংলাদেশ বাইরে যে ম্যাচগুলো খেলবে সব কঠিন প্রতিপক্ষ। তো আপনার যদি শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তার মানে পরে তো আরো বেশি কঠিন। সেটা শ্রীলঙ্কাকে আপনাকে যদি দেশের বাইরে জিততে হতো, টার্গেটটা করতে হতো, সেটা শ্রীলঙ্কা। আমি মানছি যে বাংলাদেশ ২৬ বা ২৭টা ম্যাচ খেলে শ্রীলঙ্কার সঙ্গে মাত্র একটা ম্যাচ জিতেছে, কিন্তু এখনকার যদি এই পরিস্থিতি আপনি যদি জিততে চান, সেটা শ্রীলঙ্কার সঙ্গে সবচেয়ে ভালো সম্ভাবনা ছিল। কিন্তু প্রথমে গলে খুব ভালো ব্যাটিং করেছে, পরে সেই আক্ষেপ, একই গল্প। যে আক্ষেপের কথা আপনি বলছিলেন যে ব্যাটিং গলে ভালো করেছে, কলম্বোতে যাচ্ছে তাই হয়েছে। আমরা যদি ব্যাটিং সামারিটা দেখি, ২ ইনিংসেই বাংলাদেশি ব্যাটাররা কিন্তু যথেষ্ট স্টার্ট পেয়েছে। ফার্স্ট ইনিংসে সাদমান ৪৬ রান করেছেন, মুশফিক, লিটন, মিরাজ তিনজনই ৩০-এর ঘরে গিয়ে আউট হয়েছেন। নাইম ২৫ করেছেন, তাইজুল ৩৩ করেছেন। এবং সেকেন্ড ইনিংসে প্রথম ৭ জন ব্যাটসম্যানের সবাই ডাবল ডিজিটে গেছেন। সর্বোচ্চ হচ্ছে মুশফিকের ২৬, মানে সাদমান, বিজয়, মুমিনুল, শান্ত, লিটন, মিরাজ সবাই ১০-এর ঘরে আউট হয়েছেন। টেস্ট ক্রিকেটে আপনাকে জিততে হলে, ফাইট করতে হলে, কেউ সেট হয়ে গেলে, কেউ যখন ২০টা ৩০টা বল খেলে ফেলবে, তার ইনিংস বড় করাটা মাস্ট। আপনি যদি ১০-এর ঘরে, ২০-এর ঘরে সেট হয়ে আউট হয়ে যান, দ্যাটস আ ক্রাইম। তা তো বটেই। আর আমার মনে হচ্ছে যে আপনি একটা টেস্ট ম্যাচে একজন ব্যাটারও ৫০ করতে পারবে না। কিছু ট্রল দেখছিলাম যে এনামুল হক বিজয়কে নিয়ে লোকে বলছিল যে শূন্য করতেও একজন মানুষের জীবন পেতে হবে। তো তিনি লাইফ পেয়ে কি করছেন, শূন্য করছেন। বাকি তার তৃতীয় বলে লাইফ পেয়েছেন, চতুর্থ বলে লাইফ পেয়েছেন, ১০ম বলে গিয়ে ওই ০ রানেই আউট হয়েছে। হ্যাঁ, মানে অন্যান্য দেশের বা অন্যান্য বড় ব্যাটারদের ক্ষেত্রে হয় কি, যদি কোনো রকম একটা লাইফ পায়, সে লাইফটা পেয়ে তারা বড় রানে কনভার্ট করে, সেটা ৫০, ১০০ বা
150 রান। আমাদের ব্যাটাররা ওই লাইফেও তারা 10-15 রান পার করতে পারছে না। অনেকে সেট হচ্ছে। আপনি বলছিলেন যে রানগুলোর কথা, আপনি যদি বল সংখ্যার কথা চিন্তা করেন, প্রত্যেকে ভাই 30-40টা বল খেলেছে, 40-50 বলও খেলছে, কিন্তু ওই যে বড় রান করার যে টেন্ডেন্সি, যে অভ্যাস, সেই অভ্যাসটাই বাংলাদেশি ব্যাটারদের নাই, অন্তত টেস্ট ক্রিকেটে। এখন হোয়াটস নেক্সট? শান্ত না, আমরা পরের সাইকেলের কথা যদি বলি, এই সাইকেলটা তো মাত্রই শুরু হলো। এই হারটা আসলে কতটা বিপদে বাংলাদেশকে ফেলবে মনে করেন, এবং এই হারটা বাংলাদেশের জন্য কতটা ডিভাস্টেটিং? না, হারের এই ক্ষত থাকবে কেন? কারণ বাংলাদেশ প্রায় 3-4 মাস কোনো টেস্ট খেলবে না। তো এই যে আবার নতুন একটা শুরু, বাংলাদেশকে এই নতুন শুরুটা বেশি বারবার করতে হচ্ছে। ঠিক আছে, আপনার নতুন ক্যাপ্টেন, নতুন দল, নতুন সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে। যেখানে আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা আমরা যদি বড় দলের কথা চিন্তা করি, তারা 4-5 বা 3 ম্যাচের সিরিজ অনেক বেশি খেলে। ঠিক আছে, আমি মানছি যে আধুনিক ক্রিকেট টি-20 ক্রিকেটের যুগ, অনেক বেশি টি-20 হয়, কিন্তু টেস্ট ক্রিকেটটাও তারা অনেক বেশি খেলে। আপনি যদি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের কথা চিন্তা করেন, সেখানে সবচেয়ে বেশি ম্যাচ বোধ করি বাংলাদেশ শ্রীলঙ্কা খেলবে। তো এই যে প্রত্যেকটা শুরু আবার নতুন শুরু, এই শুরুর ফলে কি বাংলাদেশ একটু পিছিয়ে যাচ্ছে কিনা, সেটা ব্যাটারদের ক্ষেত্রে হতে পারে, বোলারদের ক্ষেত্রে হতে পারে, সবকিছুই মনে হয় চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জে উতরতে পারে না বাংলাদেশ। মানে নতুন করে শুরু করাটা শেষ যেন আর হচ্ছে না, এবং সেটা টেস্ট ক্রিকেটে বলুন, ওয়ানডেতে বলুন, টি-20তে বলুন, ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন আসছে, আমরা নতুন করে শুরু করছি, ওই শুরু করাটা আর শেষের দিকে যাচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.